হাই এভরিওয়ান, ওয়েলকাম। সো আজকে আমি তোমাদের সাথে আমার বিকাল থেকে রাত্রি অবধি কী করি কী না করি সবটা শেয়ার করব। এখন অলমোস্ট ঘড়িতে ওই সন্ধ্যে 6টা বাজে, বাট এখনও সানসেট হয়নি, প্রচুর রোদ রয়েছে বাইরে। তো সৌমেন বলল চা খাবে, তো সেই জন্য আমি সৌমেনের জন্য চা বানাচ্ছি আদা দিয়ে। আমি না একটা মাল্টি কুকার এনেছি, ওতেই সমস্ত অলমোস্ট হয়ে যায় রান্না। তো এখানে তো বেশি বাসনপত্র কিছু কিনিনি, কারণ এখানে তো আমি পার্মানেন্ট থাকবো না, 2-3 মাস মতো থাকবো, তারপরে তো চলে যাব। তো সেই হিসাবে খুব বেশি কিছু কিনিনি, যেটুকু কিনেছি ওর মধ্যেই ম্যানেজ করার চেষ্টা করছি। আর ও এই চাটা খেতে খুবই পছন্দ করে, এটা এলাচ চা। তোমরা কারা কারা এটা খেয়েছো আমাকে জানিও। সো ওকে একটু চা করে দিচ্ছি, চা করে দিতে দিতে তোমাদের সাথে ভিডিও করছি। সো ও চাটা খায় ঠিক এই সময়, আর আমাদের খেতে করতেও একটু দেরি হয় ও বাড়িতে থাকলে। সো চায়ের সাথে কফিটা একটু অল্প মিশিয়ে খাবে, আর বালাজির এই ভুজিয়াটা খেতেও ভীষণ পছন্দ করে। আর এইটা হচ্ছে মারিগোল্ড বিস্কিট। যাই হোক, আমি ওকে গিয়ে ঝটপট করে চাটা দিয়ে চলে আসি। ও ওয়ার্ক ফ্রম হোম করছে বাড়ি থেকে আজকে, বারবার বাড়ি বলে ফেলছি। যাই হোক, এখানে ফ্ল্যাটে রয়েছে, সো আজকে ও বেরোয়নি। তো এখানে ওকে আমি চাটা দিয়ে চলে এলাম। আর সৌমেনের সব কিছু উল্টো টাইমে চলে, মানে আমরা সকালবেলা ফল খাই, ও একদমই সকালে ফল খেতে পছন্দ করে না। ও যেহেতু রাত জেগে কাজ করে, ও সকালটা হয়ই 12টার সময়, যেদিন ও বেরোয় না, সুতরাং ও ফলটা খাবে ঠিক এখন। তো চা দিয়ে আসার বেশ খানিকক্ষণ বাদে আমাকে বললো ফল কেটে দিতে। তো বেদানা আর কলা ছিল, তো আমি সেগুলোই কেটে গুছিয়ে দিচ্ছিলাম। আমার এরকম গুছিয়ে দিতে খুবই ভালো লাগে, সো আমি ভাবলাম ওকে একটু কেটে গুছিয়ে ভালো করে দিই। তো সেই জন্য আমি ওকে কলা বেদানা এগুলো গুছিয়ে দিলাম। ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যা হয়ে গিয়েছে যেহেতু, ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দেব। এখানে না অলিতে গলিতে 2-3টে করে মন্দির রয়েছে, তো মন্দিরে যখন ঘন্টা বাজে তখনই আমি সেই সময়টা বুঝতে পারি যে সন্ধ্যে দেখিয়ে দিই। তো সেই সময় অনুযায়ী মেনটেন করে কিন্তু আমি সন্ধ্যা দেখিয়ে দিই। তো এখানে ঠাকুরকে আমি ভালো করে ধূপ দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের ফ্ল্যাটের এন্ট্রান্স। তো এখানে আশেপাশে দুজন গুজরাটি ফ্যামিলি থাকে, আন্টি থাকে, আন্টি খুব ভালো। তো এখানে আমিও সন্ধে দেখিয়ে দিচ্ছি ঘরের মধ্যে। তো সন্ধে থেকে বিশেষ কোনো কাজ থাকেই না, তো একটু রান্নাবান্না করার থাকে, কারণ রান্না করতে তো আমি ভীষণ ভালোবাসি, তোমরা যারা জানো। তো এটা হচ্ছে আমার কিচেনটা। একদিন তোমাদের পুরো ফ্ল্যাটটা ট্যুর দেবো, তো আমার কাছেও মেমোরিতে থেকে যাবে কীরকম জায়গায় ছিলাম কি না ছিলাম। সো দেখতে পারবো। তো সেই জন্য একদিন ভালো করে তোমাদের ফ্ল্যাটের ট্যুর দেবো। খুব একটা যে গুছিয়ে উঠতে পেরেছি এমনটা না, বাট যেরকম রয়েছে সেরকমই। তো ভেবেছি তোমাদেরকে দেখাবো তো কীরকম কি না কি। তো এখানে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে। তো সৌমেনকে বললাম চলো চটপট কিছু বানানো যাক। সো ও বলল যে ছোলা মাখা খাবে। তো আমি রান্নাঘরে এসে চটপট করে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে, চাট মশলা ছড়িয়ে ছোলা মাখা বানিয়ে ফেললাম। বানিয়ে খেয়ে তো যেহেতু আজকে কোথাও বেরোনো হয়নি, তো আমরা ভাবলাম আমাদের ছাদে যাই। এখানে না একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়, তোমরা দেখতে পাচ্ছ। আর এই ছাদটা কিন্তু আমাদের পার্সোনাল, মানে ফ্ল্যাটের সবাই আসতে পারবে না। সো এটা একদমই পার্সোনাল টেরেস। আর এত সুন্দর লাগে এই ছাদে গেলে, এত সুন্দর হাওয়া দেয়। এখানেই ঘন্টার পর ঘন্টা অলমোস্ট সময়টা কেটে যাবে। তো আমি আর সৌমেন দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, কারণ সময়টা তো একটু কাটাতে হবে। আর ও সারাক্ষণ কাজ করছিল, একটু মাইন্ডটা রিল্যাক্সও হবে। তো তারপরে 9:30টার সময় নিচে নেমে এসে ডিনারের একটু প্রিপারেশন করে নিলাম। ডিনারের প্রিপারেশন বলতে সেরকম কিছু করার ছিল না, কারণ সকালবেলা অলরেডি ডিম আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, মানে ডিমের ডালনা আর কি। তো সেটা রয়ে গিয়েছিল বেশ খানিকটা। তো ভাবলাম একটু সয়াবিনের ভাজা মতো করে নেব, তো সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে চটপট করে। সয়াবিনটার এটা রেসিপিটা হয়ে যায়। যদি তোমরা ডিটেল জানতে চাও তাহলে কিন্তু আমি ডিটেলের রেসিপিটা দিতে পারি। খুব সুন্দর খেতে হয় রুটি দি পরোটা, এটা মানে একদম অ্যাপ্ট খাবার, ভীষণ ভালো। আলু ছাড়া এত সুন্দর হয়। একটু ক্যাপসিকাম দিলেও ভালো হতো, বাট আমার কাছে ক্যাপসিকাম ছিল না বলে আমি দিইনি। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করলে অবশ্যই ক্যাপসিকাম দিয়ে ট্রাই করবে। সো আমার ডিনার একদম রেডি হয়ে গিয়েছে। আমি একটু রুটি করে নিয়েছি, প্লিজ ক্ষমা করে দিও, আমি রুটি একদম ভালো করতে পারি না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।